আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিও টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সাজন আবার আপনাদের মাঝে অনেকদিন পর হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কীভাবে ফেসবুকের অটো প্লে হওয়া ভিডিওগুলো স্টপ করা যায়। অটো প্লে হওয়ার কারণে অনেক সময় বিরক্তিকর পরিস্থিতিতে পড়ে যায়, যার কারণে আমাদের অতিরিক্ত কিছু ডাটা অযথাই খরচ হয়ে যায়। তো আমরা আজকে দেখব কীভাবে সেই ভিডিওগুলো আর অটো প্লে না হয়। তো সেজন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে। আমরা এখন ফেসবুক অ্যাপে চলে যাব। দেখুন, আমরা ফেসবুক অ্যাপে চলে আসলাম এবং সেখান থেকে আমরা ডান পাশের যে 3 লাইন চিহ্নটি আছে সেটিতে ক্লিক করব। সেটিতে ক্লিক করার পর আমরা একদম নিচে চলে যাব এবং সেখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের যে অপশনটি আছে সেটিতে ক্লিক করব। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আবারও সেটিংসে ক্লিক করব। তারপর কিছুটা লোডিং নেবে। লোডিং শেষে আমরা যে পেজটি পাবো সেটির একদম নিচে চলে যাব। দেখুন, আমাদের সামনে পেজটি চলে আসছে। তো আমরা এখন একদম নিচে চলে যাব এবং সেখান থেকে দেখুন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস নামের একটি অপশন আছে, সেটিতে ক্লিক করব। মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টসে ক্লিক করার পর আমরা অটো প্লে নামের আরেকটি অপশন পেয়ে যাব এবং সেখানে ক্লিক করব। অটো প্লেতে ক্লিক করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো, যেখানে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন নামের অপশনটি সিলেক্ট করা থাকবে। আমরা সেখান থেকে 3 নাম্বার যে অপশনটি আছে নেভার অটো প্লে ভিডিও সেটি সিলেক্ট করে দেব। সেটি সিলেক্ট করার ফলে আমাদের হোম পেজে আসা ভিডিওগুলো আর অটোমেটিক প্লে হবে না, যার কারণে আমরা কোনো বিরক্তিকর পরিস্থিতিতে পড়বো না এবং আমাদের অযথা খরচ হয়ে যাওয়া এমবিগুলো কিন্তু বেঁচে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন।